এই পাথরের মাঝে কেমন গর্ত হয়ে গেছে। ইতিমধ্যে শীত পড়ে গিয়েছে আর আপনি ভাবছেন কোথায় এই শীতকালে পরিবারের সাথে একটু সময় কাটাবেন, খুঁজছেন তো? তাহলে এই শীতকালে ঘুরতে যাওয়ার জন্য একদম সঠিক ও সুন্দর ঠিকানা হতে চলেছে ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে রয়েছে নানান ধরনের প্রাকৃতিক পরিবেশ, যা এই শীতকালীন ভ্রমণে এক অন্য ধরনের অভিজ্ঞতা দেবে আপনাদের। চলতি বছর 2বার ঝাড়গ্রাম জেলার বিভিন্ন প্রান্তে ভ্রমণের সুযোগ হয়েছে। তালিকায় রয়েছে বেশ কিছু জায়গা, তবে ভ্রমণের জন্য শুধু এই জায়গাগুলিই নয়, রয়েছে আরও অনেক জায়গা, রয়েছে অনেক ইতিহাস। তাই আপনারাও সুন্দর কিছু সময় কাটানোর জন্য পরিবারের সাথে উপস্থিত হতে পারেন ঝাড়গ্রাম জেলার এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে। 2বার ঘুরতে যাওয়ার সুবাদে যেই সমস্ত তথ্যগুলি সামনে এসেছে বা জানতে পেরেছি, সেইগুলি আজ আপনাদের সামনে তুলে ধরব। সকাল সকাল পৌঁছে যেতে পারেন আপনারা ঝাড়গ্রাম জেলার চিল্কিগড় কনক দুর্গা মন্দিরে। ডুলুং নদীর তীরে অবস্থিত এই মন্দির, জানা যায় প্রায় 500 বছরেরও বেশি পুরাতন এই মন্দির। এই মন্দিরে একসময় নরবলির প্রথা ছিল, আর সেই উৎসব ততক্ষণ পর্যন্ত চলত যতক্ষণ পর্যন্ত না বলির রক্ত নদী পর্যন্ত পৌঁছে যেত। যদিও এই তথ্যগুলি ইন্টারনেট থেকে প্রাপ্ত। এছাড়াও মন্দিরের পেছনে রয়েছে সুন্দর একটি পিকনিক স্পট। পিকনিক স্পটে জলের ব্যবস্থাও রয়েছে। আর এই পিকনিক স্পটে বছরের বিভিন্ন সময় বহু জায়গা থেকে মানুষজন এসে পিকনিক করে। এখানে বেশ কিছু নিয়মাবলী রয়েছে, সেগুলি কি আপনাদের সংক্ষেপে জানিয়ে দিই। ছোট গাড়ি বা বাস বা মোটর বাইক, যে কোনো যানবাহনেই আপনারা আসতে পারেন, এবং আপনাদের যানবাহনগুলিকে রাখার জন্য আপনাদেরকে সামান্য কিছু পার্কিং চার্জ দিতে হবে কর্তৃপক্ষকে। এর পাশাপাশি চিল্কিগড়ে পিকনিক স্পট ব্যবহারের জন্য আপনাদেরকেও অল্প কিছু টাকা দিতে হবে কর্তৃপক্ষকে, কারণ আপনার ব্যবহৃত জিনিসগুলোকে পরিষ্কার করবে তারাই, এবং সেই স্পটটিকে সুন্দর রাখার দায়িত্ব কর্তৃপক্ষ এবং আপনার উভয়েরই। চিল্কিগড়ের পিকনিক স্পটে খাওয়া দাওয়া সেরে বিভিন্ন জায়গা ঘুরতে যেতে পারেন। দেখতে পারেন ডুলুং নদীটিকে পায়ে হেঁটে। কনক দুর্গা মন্দির তো আপনারা পিকনিক চলাকালীন দেখেই ফেলতে পারবেন। এরপরে কনক দুর্গা মন্দির থেকে বেরিয়ে অর্থাৎ ডান দিকে চিল্কিগড় রাজবাড়ি, সেখানে যাওয়ার সময়ই নদীর উপর অবস্থিত একটি ছোট্ট ব্রিজ, যেটি দেখলেই ইচ্ছে হবে গাড়ি থেকে নেমে তার ওপর দাঁড়িয়ে একটু ছবি তুলে নেই, এতটাই সুন্দর সেখানকার পরিবেশ। এরপরে সোজা পৌঁছে যাবেন চিল্কিগড় রাজবাড়িতে। রাজবাড়ি দেখার পরে আপনারা পৌঁছে যেতে পারেন ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি এলাকায় বা ঝাড়গ্রাম জেলার চিড়িয়াখানা, যেটি ঝাড়গ্রাম ডিয়ার পার্ক নামে পরিচিত। যদিও লকডাউনের পর সেই চিড়িয়াখানা নবরূপে সেজে উঠেছে। চিড়িয়াখানার টিকিট কেটে প্রবেশ করবেন এবং বিভিন্ন ধরনের পশু পাখি দেখতে পাবেন। বেলপাহাড়িতে ঘুরতে গেলে বেলপাহাড়ির এলাকায় অনেকগুলো পর্যটন কেন্দ্র রয়েছে, যেগুলিতে নির্দিষ্ট কিছু কিলোমিটারের ব্যবধানেই আপনাদেরকে যেতে হবে। এর মধ্যে হাতে গোনা কয়েকটা পর্যটন কেন্দ্রেই গিয়েছিলাম, আর সেই পর্যটন কেন্দ্রে যাওয়ার পরে সেখানকার ভিডিওই আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমেই পৌঁছে গিয়েছিলাম ঘাগড়া জলপ্রপাত, যেখানে পাথরের বুক চিরে নদীতে গিয়ে জল মিশেছে, এবং পাশে রয়েছে একটি পিকনিক স্পট। যে পিকনিক স্পটে রান্না করার সময় সুন্দর ঝর্ণার আওয়াজ আপনাদের কানে পৌঁছে যাবে, যেখানে সপরিবারে রান্না খাওয়া করতে পারবেন। এবং বেশ কিছু স্থানীয় দোকান রয়েছে, যেই দোকানে আপনারা বিভিন্ন ধরনের জিনিসপত্র কেনাকাটা করতে পারবেন। ঠিক তার কিছুটা দূরত্বেই রয়েছে তারাফেনী ব্যারেজ, যেখানে এক প্রান্তে প্রচুর জল আটকে রাখা হয়েছে এবং অপর প্রান্তে আস্তে আস্তে সেই জল পড়ছে। এরপরে পৌঁছে গিয়েছিলাম গাররাসিনী পাহাড়ে, যেখানে রয়েছে একটি লেক ও পাহাড়, এবং পাহাড়ের উঁচুতে মন্দির, সাথে গুহা। তবে একদিনে যদি এত কিছু জায়গা ঘুরতে চান তাহলে হয়তো সম্ভব হবে না, কারণ আপনি এই শীতেও ক্লান্ত হয়ে পড়বেন। তাই হাতে সময় নিন, এবং সময় নিয়ে বেলপাহাড়ি বা ঝাড়গ্রাম যে কোনো জায়গার একটি হোমস্টেতে আশ্রয় নিন, এবং সেখান থেকে লোকাল কোনো গাইডের সহযোগিতায় সম্পূর্ণ জেলার বিভিন্ন প্রান্তে থাকা পর্যটন কেন্দ্রগুলোকে ঘুরে দেখুন। ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আরও বিভিন্ন ধরনের পর্যটন কেন্দ্র বা বিভিন্ন প্রান্তে ঘুরতে যাওয়ার ভিডিও অবশ্যই আপনাদের সামনে তুলে ধরব, চেষ্টা করব যাতে আপনাদের ভালো লাগে। তাই আমার প্রোফাইল বা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর প্রোফাইলটিকে ফলো করে নিন।